وله الملك وله الحمد وإليه ترجعون يحيي ويميت وإذا أراد شيئا أن يقول له كن فيكون فسابي على الموت بين عدوه ووليه وعابده وعاصيه فتجرؤوا كأس المنون فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله وتوكل على الله فإن الله يحب المتوكلون كما قال تعالى فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلون. وقال تعالى وتوكل حي الذي لا يموت. وقال تعالى ومن يتوكل على الله فهو حسبه. وقال تعالى وعلى الله يتوكل المتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم يدخلون الجنة أقوام أفئدتهم كأفئدة الطيور. وقال رسول الله صلى الله عليه وسلم وتوكل على الله كما يتوكلون الطيور على الله. يغضون بالقسم ويمسون خصمانا. وقد روي كان رسول الله صلى الله عليه وسلم إذا يخرج من البيت فيقول بسم الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله. উপস্থিত আল্লাহ আশিক ও সালেক বিন্দু সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে সে আল্লাহ পাকের নিমিত্তে যিনি সর্বশ্রেষ্ঠ শরিয়ত দ্বীনে মুহাম্মাদীকে কবুল করবার তৌফিক আমাদেরকে দান করেছেন। আল্লাহ মুমিনের জন্য কতগুলো বৈশিষ্ট্য নির্ধারণ করে দিয়েছেন, তার মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হলো তাওয়াক্কুল। আল্লাহ পবিত্র কোরআনে এই শব্দটা অনেকবার বলেছেন, তাওয়াক্কুল। তাওয়াক্কুল শব্দের অর্থ হলো, আমরা বাংলায় বলি ভরসা। একটা শব্দ বাংলায় বলি ভরসা। ভরসা কার উপর ভরসা অর্থটা কি? আল্লাহর উপরে ভরসা করব, ঠিক আছে, তার মানে কি? আল্লাহর উপর ছেড়ে দিয়ে আমরা বসে থাকবো, এটা নিষেধ করছেন আল্লাহ। আল্লাহ বলছেন না, আল্লাহ নবী বলেছেন
খাদের কিনারায় উট বেঁধে তুমি বলবা ইনশাল্লাহ আল্লাহ এই উটকে হেফাজত করবে, এই শিক্ষা আল্লাহ দেয়। আল্লাহ নবী এটাও বলেছেন, রাতে বেলায় তুমি ছাদের কিনারায় বিসমিল্লাহ বলে ঘুমাবা কোনো প্রোটেকশন ছাড়া, আর আল্লাহ তোমাকে রক্ষা করবে, এটা আল্লাহ করবে না। তাওয়াক্কুল মানে হাত গুটায় বসে থাকা না, বরং আল্লাহ তাআলা তার কালামে পাকে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের ভাগ্যকে কখনো পরিবর্তন করেন না যেই সম্প্রদায় নিজে তার ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা না করে। তাহলে তাওয়াক্কুলটা কোথায় হবে, কিভাবে হবে? তাওয়াক্কুলের অর্থ হলো ফলের আশা না রেখে। কিসের আশা? ফলাফল পজিটিভ হবে না নেগেটিভ হবে, ফল পাবো কি পাবো না, এটার আশা ব্যতি রেখে আল্লাহর উপরে বিশ্বাস রেখে সৎকর্ম চালিয়ে যাওয়া, এটাই হলো তাওয়াক্কুল। আপনি কাজ করে যাচ্ছেন, ভাগ্য আপনার সহায় হচ্ছে না, ছেড়ে দেওয়া যাবে না, বিশ্বাস রাখতে হবে যে না, এই দুনিয়ায় না করলেও আল্লাহ পরকালে আপনাকে এর যাজা দিয়ে দিবে। আল্লাহর অনেক বান্দারা আছে নামাজ পড়ে রোজা রাখে, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন না হলে আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ তোমার যে বান্দারা নামাজও পড়ে না, ইবাদতও করে না, তাদের কোনো অভাব নাই, অভিযোগ নাই, আমি আল্লাহ তোমার ইবাদত করি, বন্দেগী করি, আমার দুঃখ কষ্টের শেষ নাই। এই যে অভিযোগ আপনি আল্লাহকে করলেন, তার মানে বোঝা গেল আপনি তাওয়াক্কুলের পথ থেকে আপনি সরে গেলেন, সরা যাবে না। বিশ্বাস রাখতে হবে আল্লাহ কখনো কখনো ভালো কাজের ফল আল্লাহ অবশ্যই দিবেন, আপনার অন্যায় কাজের প্রতিফল আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন। যে মানুষ আপনার সাথে অন্যায় করছে, অবিচার করছে, সে তার ফলাফল বুঝে পাবে অবশ্যই। এই বিশ্বাসটা আল্লাহর উপরে রাখা, তাওয়াক্কুলের জায়গাটা হলো এই জায়গায়। ফলাফল কি হবে আল্লাহ দিবে। যখন বান্দা এইরকম তাওয়াক্কুল আল্লাহর উপর করতে পারে, আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলুন। আল্লাহ তাআলা এই তাওয়াক্কুলকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। খন্দকের যুদ্ধের সময় যখন দেখলো যে আরবদের সব দল একত্রিত হয়েছে, তখন সাহাবীদের মধ্যে কেউ কেউ বলল, দেখো কত বড় জামায়াত একত্রিত হয়েছে, ফাখশাউহুম, এদেরকে ভয় করো, এদেরকে ভয় করো। আল্লাহ নবী তখন একটি কথা বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি সেই আল্লাহর উপর ভরসা করছি যেই আল্লাহ সর্বোত্তম সাহায্যকারী, নি'মাল মাওলা, তিনি সর্বোত্তম বন্ধু, তিনি সর্বোত্তম পৃষ্ঠপোষক, ওয়া নি'মান নাসির, তিনি সর্বোত্তম সাহায্যকারী। আল্লাহর সাথে সাথে যুদ্ধের ফলাফল ঘুরিয়ে দিলেন। দুনিয়ার কেউ অনেক বড় শক্তিশালী মানুষ, পরাক্রমশালী মানুষ, অর্থশালী, বিত্তশালী, অস্ত্রশালী, আপনার সাথে শত্রুতা করছে। তার কিসের বড়াই? টাকার বড়াই, অস্ত্রের বড়াই, শক্তির বড়াই। আপনি বিচলিত কেন? আপনি যে বিচলিত হয়ে গেলেন, আপনি ওই লোকটাকে ভয় করতে শুরু করলেন, আল্লাহ তো আপনার উপর অসন্তুষ্ট হবে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনার সম্পর্ক তো আল্লাহর সাথে,
কি এর চাইতে বড় কিছু শক্তি মানুষের দরকার আছে? অথচ এই বিশ্বাস আপনার ভেতর থেকে চলে গেছে। আপনি মনে করছেন যে না, আমার এটা দরকার, এটা দরকার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পবিত্র কোরআনে সার্টিফিকেট দিচ্ছেন, বান্দা তুমি নিরাশ হয়ো না, তুমি দুশ্চিন্তা করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, তুমি অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে উপরে তুলবে, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। আমরা তো ইমানের এই জায়গাটায় আমরা স্লিপ করি সব সময়, মনে করি না এই করবে সেই করবে এই সেই, আমরা মানুষকে ভয় করি। এক লোক, একজন দরবেশ ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছে, বাসায় দাওয়াত খাওয়াবে। জোহরের নামাজ শেষ করে বাসায় আসছে, দেখে খাবার নাই, বাসায় খাবার নাই, রান্না বান্নাও হয় নাই বাসায়। তখন উনি বলতেছে, কি ব্যাপার ভাই, খাবার কই? আমি দাওয়াত খেতে আসলাম। আল্লাহর তরফ থেকে আসবে খাবার। তো উনি মনে করছে যে হয়তো কেউ কিছু করবে, বিশ্বাস করবে। উনি কিছুক্ষণ অপেক্ষা করেছে, খাবার আসে না। একটু পরে আবারও বলছে, ভাই খাবার কই? আল্লাহ পাঠাবে খাবার। ওই লোক যে মেজবান, সে বলতেছে, তার খিদা আরো বাড়ছে, এখন সে ধৈর্য হারায় ফেলছে। সে তার সাথে শাউটিং শুরু করছে, আপনি কি ফাইজলামি শুরু করছেন? খালি বলেন আল্লাহ পাঠাবে, আল্লাহ পাঠাবে, আপনি আমাকে দাওয়াত করছেন। তখন মেজবান বললেন যে ভাই একটু অপেক্ষা করেন, আমার ইহুদি একজন চাকর আছে, আমি ওকে বাজারে পাঠিয়েছি, ও খাবার কিনতে গেছে। এখন সে ঠান্ডা হয়েছে যে না, ঠিক আছে, তাইলে খাবার আসবে। এখন উনি বললেন যে ভাই, আমি আল্লাহর দোহাই দিলাম 3 বার, আপনি সেইটা বিশ্বাস করতে পারলেন না, কিন্তু আমি যখন ইহুদি চাকরের দোহাই দিলাম, এখন আপনি ঠিকই বিশ্বাস করলেন। তাহলে আপনার বিশ্বাস কি আল্লাহর উপর না এই চাকরের উপর? কাজী ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এটা মুমিনের কর্তব্য যে সে যেন সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আল্লাহ নবী যেমন বলেছিলেন, সহিহ বুখারীর বর্ণনায় এসেছিল যে ইন্না ইব্রাহিমা ক্বালা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি এই দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। আর আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধের সময় এই দোয়া পড়ে আল্লাহর কাছে তিনি সাহায্য প্রার্থনা করেছেন। তাওয়াক্কুল কেন করতে হবে? তাওয়াক্কুল হলো তাওহীদের গুরুত্বপূর্ণ অংশ। এটা তাওহীদের গুরুত্বপূর্ণ অংশ। নবীদের জীবন আচরণ, সাহাবীদের জীবন আচরণ মারাত্মক ছিল। আমরা তো এখন ব্যাংক ব্যালেন্স করতে হয়। সাহাবারা কোনো সম্পদ তারা জমা করে রাখত না, যা ইনকাম করত খরচ করে ফেলত, খরচ করতো। ব্যাংক ব্যালেন্সের দরকার হতো না ওনাদের। আল্লাহ ওনাদেরকে এমন সম্পদ দিয়েছে, দেখেন আরবের মরুপ্রান্তরে আল্লাহ নবীজি ইসলামের দাওয়াত দিলেন, খলিফা ওমরের সময় এসে সাদকা নেওয়ার মানুষ নাই, যাকাত নেওয়ার মানুষ নাই, এরকম অবস্থা। তাওয়াক্কুল আল্লাহর উপরে। আল্লাহ নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে এমন একদল জান্নাতে প্রবেশ করবে, ইয়াদখুলুনাল জান্নাতা আকওয়ামুন আফইদাতুহুম কাআফইদাতিত তুয়ুর, তাদের অন্তর হবে পাখিদের অন্তরের মতো। পাখিদের অন্তর কেমন? আল্লাহ নবী বলছেন, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, পাখিদের মতো তাওয়াক্কুল করো। তো পাখিদের তাওয়াক্কুল কেমন? ওরা দেখবেন পাখিদের খাবার জমায় রাখার দরকার হয় না, ওরা বাসায় খাবার নিয়ে আসে না। বলতেছে এরা সকালবেলায় খালি পেটে বের হয় আর ভরা পেটে বাসায় ফিরে আসে। পাখিদের চাষবাস করারও দরকার হয় না। দেখবেন যে আল্লাহ কিভাবে কিভাবে তাদের খাবার ঠিকই জোগাড় করে দেয়। আপনি যে খাবার খান, দেখবেন যে এক ফোঁটা খাবার পড়ে গেছে আপনার নিজের অজান্তে, ওই খাবার কিন্তু আল্লাহ বন্টন করে রাখছে।
দেখবেন একটু পর পিঁপড়া এসে ধরছে, আপনি খাবার ফেলে দিছেন, দেখবেন পাখি এসে খাচ্ছে। আল্লাহ এদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখছে। সেজন্য আল্লাহ নবী বলেছেন, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো যেভাবে তাওয়াক্কুল করেছিল পাখিরা। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তাওয়াক্কুলের মানে এই নয় কর্ম বিমুখ জীবন যাপন করা নয়। তাওয়াক্কুল মানে এই নয় আপনি সবসময় পুরো সময় আল্লাহ আপনাকে ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকতে বলেছে, তা নয়। ফাইদা খুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, যখন নামাজ শেষ হয়ে যায় তোমরা জমিনে বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক সংগ্রহ করো, ওয়াযকুরুল্লাহা কাসীরা, ওই অবস্থায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহকে ভুলে যেও না, তার উপর তাওয়াক্কুল রাখো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হতে পারো। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মুমিন হিসেবে আমাদের কর্তব্য আমরা আল্লাহর ইবাদত বন্দেগী যথাযথ আদায় করি। আল্লাহ ইবাদত বন্দেগী করব এই কারণে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, সেই কারণে। ইবাদতের বিনিময়ে জান্নাত দিবেন কি দিবেন না দিবেন সেই জন্য না, এটা আল্লাহর আদেশ, তাই আমরা তার ইবাদত করব। ফলাফলের আশা না রেখে আমরা আমাদের জীবনের চেষ্টা করে যাব, অক্লান্ত চেষ্টা করতে হবে আমাদেরকে, ফলের মালিক আল্লাহ। এবং কখনো নিরাশ হওয়া যাবে না বান্দাকে। তাওয়াক্কুলের বিপরীতার্থক শব্দ হলো নিরাশ। আল্লাহ মুমিনকে নিরাশ হতে নিষেধ করেছেন, বলছে আল্লাহর রহমত থেকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আরেক আয়াতে বলেছেন ওয়া মাই ইয়াকনাতু মির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লিন, পথভ্রষ্টরা ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিরাশ হওয়া যাবে না, সবসময় আশা রাখতে হবে আল্লাহর কাছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আপনি নিরাশ হলেন, তার মানে বোঝা গেল আপনার মধ্যে ঈমান ঢুকে নাই। মুমিনের গুরুত্বপূর্ণ গুণাবলী, তাওয়াক্কুলের গুণাবলী আপনি অর্জন করতে পারেন নাই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করতে হবে আপনাকে। এটা ভাবার কারণ নাই আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার সময়কাল হয়তো পৃথিবীতে আর বেশি নাই, কতক্ষণ আছে কতক্ষণ নাই, কি আছে কি নাই, হিসাব কিতাবের মালিক হলো আল্লাহ। মুমিন হলে এই হিসাব কিতাব আপনার না। জীবনের কোন বয়সে আছেন, কোন পর্যায়ে আছেন, এটাও হিসাব কিতাবের দায়িত্ব আপনার না। ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহর জন্য উৎসর্গিত। তার জন্য যদি উৎসর্গিত হয় তাহলে আপনি আপনার নিজেকে নিয়ে এত টেনশন করছেন কেন? আজকালকার অনেক মানুষ আছে হতাশায় ভুগে, মানসিক ডাক্তার দেখাইতে হয় তাদেরকে। কি যুগ আসলো? কেন? ঈমানের স্বল্পতা। আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারউফুর রহিম।
জুমকা সুজু মারা গেছে কালকে নাকি আমার বাসায় জুমকা পড়ে الحمد لله الذي لا إله إلا هو له الملك وله الحمد وإليه ترجعون يحيي ويميت وإذا أراد شيئا أن يقول له كن فيكون فسابي على الموت بين عدوه ووليه وطاعه وعاصيته فتجردوا كأس المنون فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله وتوكل على الله فإن الله يحب المتوكلون واتئذوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم هد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.